বিশ্বের মূল রিজার্ভ কারেন্সি ডলারের অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে। একসময় বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত মার্কিন ট্রেজারি বন্ড কিংবা সিকিউরিটিজে বিনিয়োগ কিংবা এই বন্ড ধরে রাখার প্রবণতা কমছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে। মার্কিন ডলারের অবস্থান নিয়ে এখন সরব খোদ দেশের অর্থনীতিবিদরাই। তারা বলছেন, ট্রেজারি বন্ডে বিনিয়োগ কমা, স্বর্ণ ও রূপার ঊর্ধ্বমুখী দাম, যুক্তরাষ্ট্রের ঋণ, বাণিজ্য ঘাটতি ও বেকারত্ব বৃদ্ধি সব মিলিয়ে ডলার দুর্বল থাকতে পারে আরও কয়েক বছর। বিপরীতে শক্তিশালী হবে অন্যান্য দেশের মুদ্রা, পাশাপাশি বাড়বে স্বর্ণের দাম। বর্তমানে বৈশ্বিক রিজার্ভের প্রায় 60%ই ডলার, কিন্তু মার্কিন ট্রেজারি সিকিউরিটিজ যেমন বিল, নোট আর বন্ড ধরে রাখার প্রবণতা কমছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে। বর্তমানে বিশ্বব্যাপী বৈদেশিক মুদ্রা ধরে রাখার পরিমাণ $9 ট্রিলিয়ন। এর মধ্যে সর্বোচ্চ ডলার ধরে রেখেছে জাপান, এর পরের অবস্থানে রয়েছে ব্রিটেন, চীনের রয়েছে $750 থেকে $800 বিলিয়ন, যা কমছে প্রতি বছরই। 2020 সালেও চীনে ডলারের মজুদ ছিল $1 ট্রিলিয়ন বেশি। ভূ রাজনৈতিক অস্থিরতায় ডলারের মজুদ কমিয়ে স্বর্ণ ও অন্য মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে দেশটি। একই অবস্থা রাশিয়ারও। মার্কিন নিষেধাজ্ঞার কারণে 2022 সাল থেকে কমছে দেশটির ডলারের রিজার্ভ। সৌদি আরব সহ জ্বালানি রপ্তানিকারক দেশগুলোও কমিয়েছে ডলারের রিজার্ভ। ইউরোপের অনেক দেশেও কমেছে এই রিজার্ভ। তালিকায় যুক্ত হয়েছে ব্রাজিল ও ভিয়েতনাম। এদিকে ভারতেও কমছে ডলারের মজুদ। 2024 সালে $247 বিলিয়ন থাকলেও চলতি বছর তা অনেকটা নেমে এসেছে। এরপরও মার্কিন ট্রেজারি মজুদে রাখা শীর্ষ 20 দেশের মধ্যে একটি ভারত ডলারের মজুদ কমিয়ে স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে নয়াদিল্লি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।